দেখো, এটা তো আমাদের হয়ে গেছে। তো এবার কি করব, যেহেতু নদী দেবো না তাহলে পুরাটাই মাটি। তো মাটি দেওয়ার জন্য কি করব, একটা রাস্তা প্রথমে নিয়ে যাব। এই যে রেখাটা টানছি এটা তো দিগন্ত রেখা, মানে দূরের দূরের গাছপালার রেখা। তো এই রেখা থেকে একটু নিচে আমরা আর একটা রেখা টেনে দেব। এই যে একটা অংশ বের করে নিলাম। তো সম্পূর্ণই মাটি কিন্তু, ঠিক আছে, সম্পূর্ণই মাটি, এটাও মাটি ওটাও মাটি। তো এই অংশটা কি বের করলাম? আচ্ছা, এই অংশটা হয়ে গেল আমাদের রাস্তা। এই যে রাস্তা হয়ে গেল। তাহলে এইটা একটা মাটি, এই পাশেও মাটি, মাঝখান দিয়ে চলে গেল একটা রাস্তা। ঠিক আমরা এভাবে তো নদী দেখায় থাকি, তাই না, যে নদী মাঝখান দিয়ে চলে গেল। তো এবার নদীর জায়গায় রাস্তা দেখাইছি। এপাশেও মাটি এপাশেও মাটি, মাঝখান দিয়ে রাস্তা চলে গেল। তো রাস্তাটা যেখান থেকে শুরু হচ্ছে সেখানে একটু চিকন দেখো, আর যেখানে শেষ হচ্ছে সেই জায়গাটা একটু মোটা। তো আমি আরেকটু মোটা করে দিলাম। আর এই যে এটা খেয়াল করো যে যেখান থেকে শুরু হচ্ছে সেটা কিন্তু চিকন আছে, আর যখন নিচের দিকে চলে আসছে তখন সেটা হয়ে যাচ্ছে মোটা। তো রাস্তা দেওয়া শেষ হলে জানিও। এটা হওয়ার পরে আর তেমন কোনো কাজ নাই, এখন ঘর বাড়ি বসায় দিব। আচ্ছা, আমি রেকর্ড করছি তো এজন্য বারবার আঁকানোটা দেখতে পাবো না, হ্যাঁ। দেখলে কি হবে যে রেকর্ড অফ হয়ে যেতে পারে। তো তোমরা আঁকানোর পর শুধু জানাবে আমাকে, তাই হবে। কারণ আমি এই যে আমার স্ক্রিনটাকে বড় করে রাখছি, তো জুম করে স্ক্রিন রেকর্ড করছি। তাহলে ক্লাসটা দিয়ে দিলে পরেও দেখা যাবে, যারা ক্লাসে জয়েন করে নাই তারাও দেখতে পাবে। তো রাস্তাটা কি রায়ান আর প্রাপ্তির আঁকানো হয়েছে? একদম সেম টু সেম না করলেও হবে, জাস্ট মাঝখান দিয়ে একটা রাস্তা এই দিক থেকে রাস্তা। স্যার আমারটা হচ্ছে। ওকে, ঠিক আছে। তো দেখো, এবার কি করব, এই যে মাটি আছে এখানে একটা ঘর দিব। একটা ঘর দিয়ে দেই। এই যে একটা ঘর একটু বড় করে দিয়ে দিব। একটা ঘর হয়ে গেল। এখানে আরেকটা ঘর দিব। তো আরেকটা দ্বিতীয় ঘর দিচ্ছি। তো দুইটা ঘর দুই দিকে মুখ করে আছে, এভাবে দেওয়ার জন্য কি করব, একটা ঘর ত্রিভুজের উপর থেকে ডানে রেখা টানছি, আর এই ঘরে ত্রিভুজের উপর থেকে বামে রেখা টানবো। তাহলে কি হবে যে এই ঘরটা উল্টো দিকে মুখ করে আছে, তাহলে একটু সুন্দর লাগবে। এই দুইটা ঘর একই দিকে মুখ করে থাকার থেকে দুইটা দুই দিকে মুখ করে আছে, একটা এদিকে মুখ করে আছে একটা এদিকে মুখ করে আছে। ওকে, তাহলে দুইটা ঘর হয়ে গেল। এখন ঘর তো আঁকানোর শেখানোর কিছু নাই, সবাই পারো। এই জন্য কিন্তু আমি ঘর আঁকাচ্ছি না, স্কিপ করছি। মানে শেখাচ্ছি না, স্কিপ করছি, কারণ ঘর সবাই পারো। আচ্ছা, তো একটা ঘর হয়ে গেছে, দুইটা ঘর হয়ে গেল। ঘরের দরজা জানলা দিয়ে দিচ্ছি। দরজা জানলা দিয়ে দিলাম। আর কিছু কাজ নাই এখানে। আমরা ঘরের এই মাঝখান থেকে একটা গাছ দেখাইতে পারি, আবার চাইলে নাও দেখাতে পারি, ইচ্ছা। আবার যদি আমরা চাই যে এই জায়গাটায় একটা বেড়া দেখাবো, তাহলে বেড়া কিভাবে দেখাবো? এই যে রেখা টানবো, নিচে একটা রেখা টানবো, রেখা টেনে সোজাসুজি কিছু রেখা টেনে দেব। তাহলে কি হবে যে একটা বেড়া দেয়া আছে। একদম ইজি কিন্তু। অর্থাৎ কি, যে রেল লাইন থাকে না, রেল লাইনের মতো, যে খেলনা ট্রেন থাকে, খেলনা ট্রেনের যে রেল লাইন থাকে, এরকমই তো পিস পিস করা থাকে, তাই না, এরকম পিস পিস জয়েন দিয়ে বড় বানাতে হয়। তো এই রেল লাইনের একটা পার্ট দিয়ে দিলে কিন্তু হয়ে গেল যে ঘরের সামনে একটা বেড়া দেয়া আছে। এখন এর উপরে তোমরা চাইলে গাছ দিতে পারো, চাইলে নাও দিতে পারো। একটা গাছ দেখাই, এটা কিন্তু ইচ্ছা। এখানে গাছ দিতেই হবে এমন না, চিকুন করে দেখালাম। বেশি মোটা করলাম না, কারণ সব গাছ মোটা হয় না, চিকুনও হয়। তো আমরা চিকুন করে দেখাই দিলাম। এই যে স্বাভাবিকভাবে যেভাবে আমরা গাছ আঁকি,
সেভাবেই গাছ এঁকে দিচ্ছি। ওকে, একটা গাছ হয়ে গেল। গাছের গুড়ি কিন্তু চিকন করে দিয়েছি, সবসময় মোটা করে দিবা না, মাঝে মাঝে একটু চিকন করে দিবা, একটু বাঁকা করে দিবা। তাইলে কি হবে, দেখতে একটু অন্যরকম লাগবে। আর শুধু বট গাছের গুড়িটাই কিন্তু মোটা হয়। তাছাড়া এমনি যে নর্মাল গাছগুলা, এই যে ফলের গাছ বা মেহগনি গাছ বা ফল ছাড়াও তো আরো অনেক গাছ আছে, সেগুলা কিন্তু খুব বেশি মোটা হয় না। আচ্ছা, তো এবার যে কি করছি, যে এই পাশে তার জায়গা নাই, তাই না? আমরা দুইটা ঘর দেওয়ার পরে আর কিন্তু জায়গা নাই। তো জায়গা নাই যখন, তখন তার কিছু দিতে পারবো না। আর যদি জায়গা থাকে তাহলে একটা খেরের পালা অ্যাড করে দিব। ঘরের যে পাশে জায়গা থাকবে সে পাশে একটা খড়ের গাদা তুলে দিব। তাইলে আরেকটু ভালো স্যার লাগবে আমি দেখতে। কি এমন একটা ঘর দিতে পারি যেটা সামনের দিক দিয়ে দেখা যাচ্ছে? অবশ্যই দিতে পারি, সামনের দিক থেকে দেখা যাচ্ছে, দিতে পারি, কোনো সমস্যা নাই। আচ্ছা, তো আমরা কিন্তু ঘর দিয়ে ফেলছি, এখন কি যে আমরা আমরা শুধু নিয়ম দেখবো। সাজানোর জিনিসপাতি তোমরা ইচ্ছা মতো সাজাতে পারবা, শুধু একটা জিনিস খেয়াল রাখতে হবে যে যেটা দূরে সেটা ছোট, যেটা কাছে সেটা বড়। এই জিনিসটা মাথায় রেখে আমরা দৃশ্য আঁকবো যে আমাদের যে পৃষ্ঠা আছে সেই পৃষ্ঠার যত উপরের দিকে যাব তত ছোট হতে থাকবে। এই যে এই ঘরটা এখানে দিছি, এটা নিচে কাছের দিকে, এজন্য একটু বড় দিছি। আবার এইখানে যে আমরা একটা ঘর দিব ওই দূরে, এই মাঝখানে রাস্তা, তাহলে এই পাশেও তো মাটি আছে, তাই না? তো ওই পাশে মাটি আছে, তাহলে ঘরটা দিতে হবে দুই একটা। তো এই পাশে যে ঘরটা দিব সেটা কিন্তু অনেক ছোট, কারণ যত উপরে আঁকবো তত দূরে, যত নিচে আঁকবো তত কাছে। দেখো কতটুকু ঘর দিছি। ঘরের পাশে একটা খেরের পালা দিয়ে দেই, একটা কলা গাছ দেখাইতে পারি, কলা গাছ তো আমি সেদিন শিখাইছি তাই আজকে আর দেখালাম না, দিয়ে দিও কলা গাছ। তারপরে কি, এই জায়গাটা ফাঁকা আছে, ঘর না দিয়ে শুধুমাত্র গাছ তুলে দিতে পারি, যে তাল গাছ, তাল গাছও শিখাইছি, তাল গাছ দিয়ে দেই। তাহলে কি যে গাছপালার সংখ্যা বাড়লে, ঘরের সংখ্যা বাড়লে দৃশ্যটা আরো বেশি ভালো লাগবে। একটা গাছ দিছি, তাল গাছ, এখানে একটা ঘর দিছি, ঘরের উপরে কলা গাছ দিছি, পাশে একটা খেরের গাদা দিছি, খেরের পালা। তারপরে বাম সাইডের কাজ শেষ হলে আমরা ডান সাইডে অনেক জায়গা আছে, তাহলে ডান সাইডে কি করব? ডান সাইডে একটা গাছ বসাই দেই প্রথমেই। এই ডান সাইডে নিচের দিক থেকে একটা গাছ তুলে দেই। নিচের দিক থেকে কেন তুলতেছি, যে নিচের দিকে যে গাছটা তুলবো সেটা অবশ্যই বড় হবে। কারণ আমরা কি শিখছি যে আমাদের ফ্রেম যেটা বা কাগজ যেটা, সেটা নিচের দিকে যেটা থাকবে সেটা বড়, উপরের দিকে যেটা থাকবে সেটা ছোট। তাহলে নিচের দিকে আছে তাহলে বড় হবে, এই জন্য কিন্তু নিচের দিক থেকে দিছি, যে গাছটা একটু বড় করে দেখাবো। দেখো এই যে এখান থেকে নিচ থেকে শুরু হয়েছে, এই জন্য কিন্তু গাছটা আকাশের মধ্যে চলে যাচ্ছে, বড় করে দেখাতে হচ্ছে। হ্যাঁ, এই গাছটা যদি একটু উপরে দিতাম তাহলে আরো ছোট হয়ে যেত, আরো উপরে দিলে আরো ছোট হয়ে যেত। এই যে এইগুলা দেখতে পাচ্ছ না, এগুলাও কিন্তু গাছ, এরকম বড় বড় এই গাছ যেগুলা অনেক দূরে আছে একত্রিত ভাবে ওরকম দেখা যাচ্ছে। তো আমরা এখানে গাছটাকে বানিয়ে ফেলি। এই জায়গাটা, বাম পাশের জায়গাটা অনেক বড়, তো এখানে ঘর বাড়ি দিলে কি হবে, যে অনেকগুলা ঘর হয়ে যাবে। আর যদি আমরা গাছ দেখাই দিই, তাহলে একটা গাছ দেখাই, দেখো যে সব প্রায় আহ, সব জায়গায় বুক হয়ে গেল, তাই না? তাহলে একটা গাছ দিয়ে আমাদের কাজ শেষ। এই যে একটা গাছ দেখাই দিছি, প্রায় অনেকটা জায়গা বুক হয়ে গেছে। এবার এইখানে একটা ঘর দেখাতে পারি, আবার নাও পারি। যে এখানে একটা অর্ধেক ঘর অথবা একটা সম্পূর্ণ ঘর দেখাতে পারি, মানে এটা তোমরা নিজেদের মতো করে সাজানোর চেষ্টা করবা। একদম হুবহু কপি না করে চেষ্টা করবা যে, কপিও করা যায়, কপি করা যাবে না তা না, তবে একটু চেঞ্জ রাখার চেষ্টা করবা, একদম হুবহু না। ধরো 90% কপি করলা, 10% নিজের মতো করলা, তাহলে কি হবে যে দৃশ্যগুলা একটু ভিন্ন হবে। ধরো আমি এখানে ঘর দিছি, তুমি আরেকটু উপরে ঘর দাও বা একটু নিচে ঘর দাও, ঠিক আছে? আমি ঘরের উপরে কলা গাছ দিচ্ছি, তুমি ঘরের উপরে নর্মাল গাছ দাও। বা আমি যেখানে কলা গাছ দেইনি সেখানে কলা গাছ দাও, কুড়ে ঘর দাও, কুড়ে ঘর শেখাইছি, যে মাটির ঘর। তো এদিকে আরো জায়গা পড়ে আছে, এখানে আরেকটা ঘর দেখাই। যেহেতু গ্রামের ভেতরে, তো বেশ কিছু বাড়িঘর দেখাতে হবে, তো আবার যেহেতু উপরে দেখাচ্ছি সেহেতু আবার ছোট ছোট্ট করে দেখাচ্ছি, দেখো।
তো আর এই পর্যন্ত দেওয়ার পরে আর বেশি জায়গা নাই কিন্তু, যে আর কিছু যে জিনিস দিব একদম ঘিজিমিজি হয়ে যাবে। তো আমি কিন্তু আর কিছু দেবো না, এবার তোমরা আঁকানো শেষ করো। এই পর্যন্ত আঁকানো শেষ হলে তারপরে আমাকে দেখাবে, তারপরে আমি দেখবো এবং কি কি ভুল হয়েছে বলে দিব, তারপরে আমরা রঙে চলে যাব। তো এই দৃশ্য হলো একটা গ্রামের ভেতরের দৃশ্য, যেখানে পানি নাই, নদী নাই, না পুকুর আছে, পুকুরও নাই। স্যার আমি কি এ ঘর থেকে একটা রাস্তা দিতে পারি? হ্যাঁ, দিতে পারো। ঘর থেকে রাস্তা বের করে মেইন রাস্তার সাথে যোগ করে দিতে পারো। তবে রাস্তাটা চিকুন হবে, এটা হলো মেন রাস্তা, ঠিক আছে? মেন রোড, ধরো গ্রামের মেন রোড। আর এইগুলা যে রাস্তাগুলো হবে সেগুলা চিকুন হবে, হয়ে হয়ে এই রাস্তার সাথে মিলে যাবে। স্যার আমারটা হয়েছে। হ্যাঁ, দেখি কেমন হয়েছে। হ্যাঁ, হয়েছে হয়েছে, তবে এই যে ঘরের পাশে যে গাছটা, সেটার পাতা আরো বড় দিতে হবে। ফুল দেখাইছো, সুন্দর হয়েছে, পাতাগুলো আরেকটু উপর পর্যন্ত দিয়ে দাও। আর রায়ানের এখনো কত দূর? স্যার আর অল্প একটু। আচ্ছা, ঠিক আছে। স্যার এবার হয়েছে। হ্যাঁ, হয়েছে। আচ্ছা, ঠিক আছে। তো এবার রং করে ফেলি।
যতগুলা গাছ আছে, দূরের গাছপালা আছে, সেগুলো আগে রং করি। দূরের গাছপালাতে গাঢ় সবুজ কালার, আর গাছগুলোতে সবগুলোতেই টিয়া রং দিতে হবে প্রথমে, তারপরে নিচের দিকে। হচ্ছে হ্যাঁ, দেখি। হ্যাঁ, হইছে হইছে, সমস্যা নাই, ঠিক আছে। আচ্ছা, তো চলো এবার রং করি। প্রথমে আমি দূরের গাছপালা রং করব, তোমরা ইচ্ছা মতো রং করতে পারো। এখন মোটামুটি তোমরা কিন্তু রং সম্পর্কে সম্পূর্ণ ধারণাই আছে, যেহেতু অনেক দৃশ্য রং করছি আমরা। আর চাইলে আমার সাথে রং করতে পারো। আমি প্রথমে দূরের গাছপালাটা রং করার পরে গাছগুলো সবগুলো রং করে ফেলবো। আমি যে সবুজ রংটা কাটছি, কাটা হয়ে গেলে আমি দূরের গাছপালাতে গাঢ় সবুজ রং যেটা, সেটা দিয়ে দিব। এই যে কাটা শেষ। সবার প্রথমে এই যে দূরে যে গাছপালা আছে সেটাতে ডার্ক গ্রিন, ডার্ক গ্রিন কালার দিয়ে দিচ্ছি। ওকে, তো আমি দূরের গাছপালা রং করছি, তোমরা রং করে ফেলো গাঢ় সবুজ কালার। আচ্ছা, দূরের গাছপালায় গাঢ় সবুজ রং করার পরে যতগুলা গাছ আছে সব গাছে টিয়া রং করে ফেলবো। টিয়া রং অথবা লাইট গ্রিন, যে কোনো একটা করলে হবে, তো আমি মিক্স করে করব। ধরো যে এই গাছটাতে লাইট গ্রিন করব, আর এটাতে টিয়া রং করব, আর এই কলা গাছগুলোতে তো শুধু টিয়া রঙই হবে। তো আমি রংগুলো আগে কেটে নিচ্ছি। আচ্ছা, তো সবার প্রথমে এই যে কলা গাছটা দিয়েছি আমি, সেই কলা গাছে টিয়া রং দিয়ে দিচ্ছি। কলা গাছের রং টিয়া রংটাই হবে। এখানে সবুজ রং ব্যবহার করব না, কারণ এই যে এখানে তো সবুজ রং অলরেডি আছে আশপাশে। টিয়া রং ছাড়া সবুজ রং দিলে মিক্স হয়ে যাবে, এখন তো বোঝা যাচ্ছে। তারপরে এই কলা গাছের রংটাও টিয়া রং দিয়ে দিচ্ছি। ওকে, তারপরে এই গাছে টিয়া রং করবো বলছি, তাহলে এই গাছে টিয়া রং দিয়ে দিই। তো এইগুলা কিন্তু তোমাদের সবই জানা, অজানা কিন্তু কিচ্ছু নাই, সবই জানো, তারপরে বলে দিচ্ছি। আর একটু মনে পড়ে যাবে ভুলে গেলে।
ওকে, তো টিয়া রং করে ফেলছি। আর এই গাছটাতে আমি হালকা যে সবুজ কালারটা আছে এইটা, এটা দিব। তো তিনটা কালার কিন্তু আলাদা। এটা প্যারট গ্রিন, টিয়া পাখির গায়ের রং, এটা বেশি উজ্জ্বল। তারপরে এইটা, আর তারপরে সবচেয়ে ডার্ক হলো এটা। আর 24 সেটের যদি কালার বা 36 সেটের কালার হয়, তাহলে সেখানে কিন্তু আরো সবুজ রং পাওয়া যায়। যেমন এটা আরো আরো গাঢ়, আর এর থেকেও গাঢ়। তো এটা দরকার নাই তো, আমাদের এই যে হালকা সবুজ রংটা দরকার। কারণ আমরা তো নীল রং ব্যবহার করব গাছে শেড দেওয়ার জন্য। ওকে, লাইট গ্রিন, প্যারট গ্রিন, দুইটাতে দুই কালার ব্যবহার করার পরে এবার ব্যবহার করব নীল রং গাছে ছায়া দেওয়ার জন্য। এটাও জানো যে নীল রং ব্যবহার করলে সবুজ হয়ে যায়। আর সবুজ রং দিব কেন, যে গাছের নিচের দিকে ছায়া পড়ে, আলো বা সূর্য উপরের দিকে থাকে, নিচের দিকে ছায়া পড়ে গাছের, এজন্য নিচের দিকটা শুধুমাত্র একটু নীল রং দিতে হয়। এটা সব দৃশ্যেই কিন্তু আমরা দিয়ে থাকি, নতুন কিছু না। সব দৃশ্যে যতগুলা দৃশ্য আছে সবগুলাতেই দিছি। তো গাছের নিচের দিকে এবং যে কোনো এক পাশে অর্থাৎ বাম সাইডে আমরা একটু নীল রংটা দিয়ে দেব হালকা করে। তাহলে কি হবে, যে বাম দিকেও একটু ছায়া পড়ছে এবং নিচের দিকে তো ছায়া পড়ছেই। তো নীল রংটা হালকা করে দিচ্ছি, তাই কিন্তু আমাদের সবুজ হয়ে যাচ্ছে। আর এখানে ডাইরেক্ট সবুজ রং দিলেও হবে, তবে সবুজ রংটা একটু ভর দিয়ে দিতে হয়, আর ভালোভাবে বসতে চায় না। আর সে তুলনায় নীল রং অনেক হালকা করে দিলেই সুন্দর একটা সবুজ কালার চলে আসে, এই জন্য কিন্তু নীল রং দিয়ে দিচ্ছি। ওকে, নিচের দিকটা এবং বাম দিকটা আমি নীল রং দিয়ে দিয়েছি। তাহলে কি মনে হচ্ছে, নিচের দিকে ছায়া পড়ছে আর এদিকে আলো পড়ছে, ওই জন্য উজ্জ্বল। এই গাছটা তো একইভাবে আমি নিচের দিকে এবং বাম দিকে নীল রং দিয়ে দেব।
ঘাসে তো আমরা প্যারট গ্রিন কালারটাই দিব না? হ্যাঁ, ঘাসে প্যারট গ্রিন কালার দিব, আর রাস্তায় দিব ব্রাউন কালার। তো ওই যে গাছটাতে আমি লাইট গ্রিন কালার দিচ্ছি, সেটার উপর দিয়ে একটু হলুদ কালারও দিয়ে দিচ্ছি, তাহলে আরেকটু সুন্দর লাগবে দেখতে। এটা ইচ্ছা, এটা দিলেও হবে, না দিলেও হবে। আচ্ছা, তো দিয়ে দিছি। আর এটাতে অলরেডি প্যারট গ্রিনের জন্য একটু হলদে হলদে ভাব কিন্তু আছে, কারণ এটাতে যেহেতু লাইট গ্রিন দিছিলাম, লাইট গ্রিন তো একটু কম উজ্জ্বল, এই জন্য কিন্তু এটাতে হলুদ মিক্স করে দিলে একটু সুন্দর লাগে। আচ্ছা, তো আমাদের দুইটা গাছই হয়ে গেল। তাল গাছ আছে, তাল গাছ সরাসরি গাঢ় সবুজ রং দিয়ে করে ফেলবো। ওকে, তো আমাদের গাছ রং করা শেষ। এবার আমি ঘর রং করব। ভাইয়ের উপর দিয়ে কি রং করে দিব? আবার একটু বলো। প্রাপ্তি, আবার একটু বলো। আমি তো ভাইয়ের উপর দিয়ে গ্রিন কালারটা করে দিব। হ্যাঁ হ্যাঁ, বেড়ার উপর দিয়েই করে দিব। বেড়ার উপর দিয়ে করে দেবো, বেড়া তারপরে কালো রং দিয়ে দিলে কিন্তু হয়ে যাবে। আচ্ছা, তো ঘর রং করছি। ঘর রঙে একটা ঘরে দিব লাল রঙের চাল, আর একটা ঘরে দিব কমলা রঙের চাল। তো এই দুই কালার দিয়েই সবগুলো ঘর রং করে ফেলবো। লাল, কমলা, চাইলে গোলাপি দিতে পারি একটাতে, তো যে কোনো ডার্ক কালার ব্যবহার করব। তো এই প্রথম ঘরের চালে দিচ্ছি কমলা। আচ্ছা, অরেঞ্জ কালারের চাল দিয়ে দিছি। আর তার পাশের ঘরে দিচ্ছি রেড। ওকে, রেড দিয়ে দিছি। এবার এই ঘরের চালে দিই আবার রেড। মানে চালে একটু উজ্জ্বল রং দিলে চালগুলো ভালো করে ফুটে ওঠে। আশপাশে যত সবুজ আছে, তো ফুটে উঠবে, দূর থেকে চোখে পড়বে। এই ঘরের চালে আবার দিচ্ছি কমলা। আর এইটাতে হলুদ এবং ব্রাউন কালার দিয়ে করতে পারি ইচ্ছা। তো একটু আলাদা করার জন্য একটু হলুদ এবং ব্রাউন কালার দিয়ে করি, যেভাবে আগে রং করতাম। তো হলুদ রং দিলে চালের নিচের দিকে ব্রাউন কালারের শেড দিতে হবে। ওকে, একই সাথে প্রত্যেকটা ঘরের দরজা জানালায় ব্রাউন কালার দিয়ে দেব। এগুলো তো অনেক পরিচিত রং, এই জন্য আমি কিন্তু করে ফেলছি, কারণ তোমরা সবাই পারবে এটা। প্রত্যেকটা ঘরের দরজা জানলায় একসাথে দিয়ে দিচ্ছি, তাহলে একটা একটা করে রঙের কাজ শেষ হচ্ছে। ওকে, এবার কালো রং দিয়ে সবগুলো ঘরের নিচের দিকটা গাঢ় করে দিব।
হ্যাঁ, 1 মিনিট দাঁড়াও দেখছি। বাহ, অলরেডি রং করা শেষ। আচ্ছা, মাটিতে অনেক সাদা সাদা দেখা যাচ্ছে, আর একটু ভালো করে মিক্স করে দিতে পারবা? অনেক দাগ দাগ দেখা যাচ্ছে, সাদা সাদা দেখা যাচ্ছে, একটু ভালো করে মিক্স করতে হবে। আর রাস্তায় ব্রাউন কালার দিতে হবে। আচ্ছা, তো আমি এবার গাছগুলোতে ব্রাউন কালার দিয়ে দিব। মানে রং একটু সুন্দর করে করতে হবে, যেন রেখা না দেখা যায় এবং কোনো সাদা অংশ না থাকে। রঙে যদি সাদা সাদা দেখা যায় তাহলে এটা ভালো লাগবে না। স্যার এবার হয়েছে। হ্যাঁ, দেখি। ওকে, এবার আগের থেকে বেটার। আচ্ছা, এই যে গাছের মধ্যেও দেখতে পাচ্ছি যে কিছু কিছু জায়গায় একটু সাদা রয়ে গেছে। ওগুলা একটু ঠিক করো তো দেখি, গাছের গুড়িতে, এই যে এই কাণ্ডে। আচ্ছা, তো ঘরে পিচ কালার দিয়ে দিব। এক একটা ঘরে এক এক কালার দিব। একটা ঘরে পিচ কালার দিব, একটা ঘরে কি দেব, পেন্সিল কালার। আবার আরেকটা ঘরে কি দিব, হালকা করে ব্রাউন কালার দিতে পারি, আবার সাদাও রাখতে পারি। স্যার এবার হচ্ছে। হ্যাঁ, দেখি। আচ্ছা, ঠিক আছে, এবার আগের থেকে অনেক ভালো হয়েছে। আচ্ছা, ঠিক আছে, সুন্দর হয়েছে, আউটলাইন করছো। স্যার আমার এখনো রং করা পুরোটা শেষ হয়নি। আচ্ছা, তাহলে শেষ করো। শেষ করার পরে আবার দেখায়ও। আকাশ, রাস্তায় হবে ব্রাউন কালার, হালকা করে, হ্যাঁ, হালকা করে ব্রাউন কালার। আর আকাশে স্কাই ব্লু কালার হালকা করে দিয়ে দিলেই কাজ শেষ। তো এই যে ঘরে দেখো, পেন্সিল কালার দিচ্ছি একটাতে। একটাতে একটু স্কিন কালার দিছি, মানুষের স্কিনের যে কালারটা আছে পিচ কালার, সেটা দিছি। আর একটা ঘরে শুধুমাত্র আমরা যে পেন্সিল দিয়ে আঁকছিলাম এতক্ষণ, সেই পেন্সিল দিয়ে হালকা করে রং করে দিলাম। আচ্ছা, 2টা ঘর হয়ে গেল। এই ঘরটা তো আমি পেন্সিল কালার করব। পেন্সিল কালার মানে কি, যে প্রায় সাদা কালার। সাদা কালার, ওটা একদম সাদা না রেখে হালকা করে পেন্সিল কালার দিয়ে দিলে দেখতে একটু বেশি ভালো লাগে। তো পেন্সিল দিয়ে রং করার পরে আমরা একটু হাত দিয়ে ঘষে দেব, তাহলে কি হবে, দেখতে আর একটু বেটার লাগবে, একটু মিশে যাবে, ব্লেন্ড হয়ে যাবে। আর এই 2টা ঘরেও পিচ কালার দিয়ে দেব। ওকে, তো মোটামুটি আমার ঘরের কাজ কিন্তু শেষ। এবার রাস্তার কাজ করার পরে আমি মাটির কাজ করব। তো রাস্তাতে হালকা করে ব্রাউন কালার। রাস্তার 2 ধারে, অর্থাৎ রাস্তার 2 পারে একটু গাঢ় হবে, আর মাঝখানটা হালকাই হবে। রাস্তার 2 ধারে একটু গাঢ় করে দিয়েছি, আর রাস্তার মাঝে
হালকা করে দিয়েছি। আর এটা কিন্তু মাটির রাস্তা, ঠিক আছে, এই জন্য কিন্তু এই কালারটা দিচ্ছি। এখন এর উপর দিয়ে আমরা চাইলে একটু হালকা করে হলুদ রঙও দিতে পারি, তাইলে আবার অন্য রকমের মাটি হয়ে যাবে। দেখো যে কিছু মাটি হয় একটু হলদে হলদে, আবার কিছু মাটি হয় একটু হালকা ব্রাউন কালারের। তো একটু হলুদ রংটা যদি দিয়ে দেই তাহলে মাটির কালার একটু চেঞ্জ হয়ে যাবে। এটা ইচ্ছা। আর হলুদ রং দিলে অতি হালকা করে দিতে হবে, একেবারে হালকা করে আলতো ভাবে শুধুমাত্র স্পর্শ করাবো, কোনো রকম কোনো প্রেসার দিব না, শুধু রংটাকে ধরে আছি এবং কাগজের সাথে স্পর্শ করাচ্ছি। তাহলে রংটা একটু চেঞ্জ হয়ে যায়। গাঢ় করে দিয়ে ফেলে কিন্তু আবার অন্যরকম হয়ে যাবে, তখন আর ভালো লাগবে না। আচ্ছা, তো রাস্তা হয়ে গেছে আমার। এবার আমি মাটির কাজটা করে ফেলবো। তো আমি টিয়া রংটাকে কেটে নেব। কাটার পরে আমি মাটিতে সবার প্রথমে টিয়া রং দিয়ে দিব। তারপরে কি করব, নীল রং দিয়ে শেড দিব। আচ্ছা, তো টিয়া রং কেটে ফেলেছি। স্যার আমারটা হয়েছে। হ্যাঁ, দেখি। হ্যাঁ, হইছে। হইছে, ভালোই হইছে, খারাপ হয় নাই। আর একটু সুন্দর করতে হবে, ঘরগুলা আর একটু ভালো করতে হবে। এই যে ঘরের ভিডিও দেয়া আছে দেখো গ্রুপে, না হলে আমি আজকে আবার দিয়ে দিব নে। ঘরগুলো আর একটু সুন্দর করলে দৃশ্যটা আরো বেশি ভালো দেখা যাবে। আর রঙের উপর আরেকটু মনোযোগী হতে হবে, কেননা যে রং যত মসৃণ হবে, দেখো আমি রং করছি কত মসৃণ হচ্ছে, সুন্দর হচ্ছে, কোনো সাদা দেখা নাই, কোনো এক্সট্রা দাগ নাই, একরকম হচ্ছে। তো এইভাবে মসৃণ ভাবে, অর্থাৎ আমারটা মোম রং দেখে আমার এরকম ও মনে আচ্ছা, হচ্ছে। মোম রং দিয়ে করেছো? Yes, sir. ও ঠিক আছে, সমস্যা নাই। মোম রং দিয়ে করলে একটু ভর দিয়ে করবা, ঠিক আছে, একটু ভর দিয়ে করবা, তাহলে দেখবা যে ব্লেন্ড হয়ে যায়। হালকা করলে ওটা দাগ থেকে যায়। আচ্ছা, সমস্যা নাই, এটা ছবি তুলে গ্রুপে দিয়ে দিও। Okay, sir. Assalamualaikum. আমি লিভ নিতে পারি? হ্যাঁ, এখন লিভ নিতে পারো। ওয়ালাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। আচ্ছা, এক সাইড রং করা শেষ, রং আবার আবার কাটতে হবে। তো অন্য রং দিয়ে করি। আচ্ছা, দৃশ্য আঁকতে গেলে সব থেকে বেশি খরচ হয় এই টিয়া রং। টিয়া রংটা দ্রুত শেষ হয়ে যায়, কারণ টিয়া রঙে যে বেশি ব্যবহার হয়। দেখো আমার সব রং বড় বড়, কিন্তু টিয়া রংটা পুচকে হয়ে গেছে।
আচ্ছা, তো আমার কিন্তু মাটি রং করা শেষ। এবার মাটিতে নীল রঙের শেড দিতে হবে। তো নীল রঙের শেড কোথায় দেব? সবার প্রথমে আমাদের যে ঘর আছে সেই ঘরের আশপাশ দিয়ে আমরা নীল রং হালকা করে দিব, তাহলে সবুজ হয়ে যাবে। ঘরের নিচ দিয়ে ঘরের আশেপাশে দিয়ে রংটাকে ছড়িয়ে ছিটিয়ে দিতে হবে। একটা নির্দিষ্ট জায়গায় যে দিব তা না, একটু ছড়ায় ছড়ায় দিব, তাহলে দেখতে ভালো লাগে। ঘরের আশপাশ দিয়ে, রাস্তার পাশ দিয়ে, ঘরের আশপাশ দিয়ে, রাস্তার পাশ দিয়ে, তারপরে যে এই পাশেও একই ভাবে, যে রাস্তার আশপাশ দিয়ে, রাস্তার আশেপাশে, ঘরের আশেপাশে, গাছের আশেপাশে। তো নীল রংটা কিন্তু হালকা করে দিতে হচ্ছে, গাঢ় করে দিলে কি হবে? গাঢ় করে দিলেই এটা নীল রঙই হয়ে যাবে কিছুটা, আর হালকা করে দিলে সবুজ রং হবে। এই যে কলা গাছের আশপাশ দিয়ে একটু গাঢ় করে দিচ্ছি, কেননা কলা গাছটা তো টিয়া রং। তো টিয়া রং যেহেতু আছে, ওটা মাটিও টিয়া রং হয়ে গেছে, তাহলে মাটি আর কলা গাছ মিশে যাচ্ছে। এই জন্য কলা গাছের আশেপাশে একটু নীল রংটা দিয়ে দিছি, যেন আশপাশে সবুজ হয়ে যায়, এবং কলা গাছের উপরে একটু হলুদ রং দিয়ে দিছি, যেন ওটা একটু বোঝা যায়। আর আমরা যখন আউটলাইন করে দিব তখন তা একটু স্পষ্ট হয়ে যাবে। ওকে, তো মোটামুটি আমার আঁকানো কিন্তু প্রায় শেষের দিকে। এখন শুধু আকাশে স্কাই ব্লু কালারটা দিয়ে দেব হালকা করে। আচ্ছা, স্কাই ব্লু কালারটা হালকা করে দিয়ে দিছি। হালকা করে দিয়ে দিলে মনে হবে যে আকাশ। আর কিন্তু কোনো কাজ করিনি। এবার আমি সবকিছুর আউটলাইন করে দিব। আউটলাইন করলে দৃশ্যটা একটু সুন্দর লাগবে দেখতে। আচ্ছা, তো মোটামুটি সবকিছুর আউটলাইন কিন্তু করে ফেলছি। আর এই যে দূরের দিগন্ত রেখার আউটলাইনটা করা বাকি আছে। আচ্ছা, তো আমার আঁকানো কিন্তু প্রায় শেষ। এবার আরেকটু সুন্দর করার জন্য আমি যদি মাটিতে একটু হলুদ রংটা অ্যাড করি, অর্থাৎ ঘাসে, তাহলে এটা আরেকটু সুন্দর লাগবে দেখতে। এটা ইচ্ছা, অ্যাড করলেও হবে, না করলেও হবে, আর একটু উজ্জ্বলতা বাড়বে ঘাসের, সবুজ রঙের।
রায়ান আঁকানো শেষ করো, আমি রেকর্ডিংটা অফ করে দিই।